ওয়েল মাই ফ্রেন্ডস, একটা নতুন ধরনের কেস দেখাতে চাইছি। এই বাচ্চা, এই যে বাচ্চা, বাচ্চার বয়স 7 বছর। বাচ্চার বয়স কত? 70? 7 বছর। এই যে বাচ্চাটা, গায়ের রং কুচকুচে কালো। তো কালো রং কেন গায়ের? হ্যাঁ হ্যাঁ, কি খরচা করবি? তো এই 7 বছরের বাচ্চা, এর চেহারা দেখো, হ্যান্ডসাম, সুন্দর দেখতে। প্রথম নজরেই তো ফসফরাস মনে পড়বে। তো দেখলাম, এখন হিস্ট্রি নিয়ে জানলাম ওর বাবার কাছে, ওর মায়ের কাছে। এই বাচ্চার পেট ব্যথা ছিল, প্রায় পেট ব্যথা হতো। সেটা ক বছর আগের গল্প? 3 বছর আগে অন অ্যান্ড অফ এন প্রায় পেট ব্যথা হতো। কিন্তু সমস্যায় পড়ে গেল, বাচ্চার বারবার পেট ব্যথা হচ্ছে। লোকাল বিভিন্ন জায়গায় দেখালো টাকালো, এখানকার হসপিটাল ডাক্তারে দেখালো, কিন্তু পেট ব্যথা মোটেই যাচ্ছিল না। তো আমাদের এখানে একটা আইডিয়া আছে যে পেট সংক্রান্ত কোনো, পেট মানে এআইজি, পেটের গণ্ডগোল হয়েছে তাহলে এআইজি দাও, ব্রেনের গণ্ডগোল হয়েছে তাহলে ব্যাঙ্গালোর যাও। এই একটা ধারণা আছে। ব্যাঙ্গালোরের নিমহ্যান্স নার্ভের হসপিটাল, আর এটা হচ্ছে অ্যাবডোমেন সংক্রান্ত হসপিটাল, গ্যাস্ট্রো এন্টারোলজি সেন্টার। তো ওখানে গিয়েছিল। ওখানে গিয়ে ওরা ভালো করে দেখে টেকে পরীক্ষা নিরীক্ষা করে বলল ব্যথাটা রাইট হাইপোকন্ড্রিয়াকে হচ্ছিল। তো সামথিং রং ইন দ্য গল ব্লাডার দেখেই বোঝা যায়। তো ওরা ডায়াগনোসিস করলো যে গল ব্লাডারে পাথর হতে পারে। পরীক্ষা করলো, সেই মুহূর্তে আবার পাথর পাওয়া গেল না। ভুল বললাম, প্রথমে পাথর পাওয়া গেল। এই যে প্রথম রিপোর্ট, কোলিলিথিয়াসিস। কোলিলিথিয়াসিস ইজ গল ব্লাডার স্লাজ। গল ব্লাডারের ভিতরে পাথর হচ্ছে আর স্লাজ বালিকণা জমছে। তাহলে বললো যে পাথর আছে, ওষুধপত্র দিল, পরে অপারেশন করবে। কিন্তু ব্যথা বাড়তে থাকায় এরা আবার গেল। পরের বারে আবার যখন পরীক্ষা হলো, দেখা গেল গল ব্লাডারে কোনো পাথর নেই। নো অবভিয়াস কোলিলিথিয়াসিস অর কোলিডোকোলিথিয়াসিস, মানে গলব্লাডারে পাথর নেই, বা গলব্লাডার যে ডাক্ট বেরিয়েছে, কম্বাইল ডাক্ট, পিত্ত নিয়ে যাওয়ার, সেখানেও পাথর পেল না। কিন্তু কোলিডোকাল সিস্ট, গলব্লাডার থেকে যে পাইপ যাচ্ছে, যে বাইল ডাক্ট, সে বাইল ডাক্টটা ফোলা, মোটা পাচ্ছে। তাহলে ওখানকার গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা এই সিদ্ধান্তে উপনীত হলো, এবং সেটা সঠিক সিদ্ধান্ত, সঠিক ধারণাই, যে গলব্লাডারে পাথর হচ্ছে বারবার। দেয়ার ইজ এ টেন্ডেন্সি টু ফরমেশন অফ পাথর আর স্টোনস ইন দ্য গলব্লাডার। সেগুলো ছোট ছোট হচ্ছে, এবং যেহেতু বাচ্চা পিত্তরসের সাথে ওর বেরিয়ে যাচ্ছে, এই খেলা চলছে। কিন্তু তার থেকে বড় কথা, তাহলে ওটা পুরো বাদ দিয়ে দেবো। কিন্তু ওরা বলছে যে কমন বাইল ডাক্ট, এটাও ফুলে আছে, এটাও মোটা হয়ে আছে, যেখানে ডিওডেনামে পড়ছে। তাহলে এটা টোটাল আমাকে অপারেশন করতে হবে, ইনক্লুডিং গল ব্লাডার এবং এই ডাক্ট, পাইপ সব সময় বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে, যেহেতু বয়স অল্প, ওকে পাইপটা অন্য জায়গায় নতুন টেন্ট করে পাইপ লাগিয়ে দেবো। এই ছবি এঁকে ওদের ছবি বুঝিয়ে দিয়েছে। এই গল ব্লাডার শেষ হলো, তারপরে গিয়ে পাইপটাকে জুড়ে দেবো। এখানে ফুলে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, এখানটায় রাখবো না। তো রিপ্লেসমেন্ট, একটা বাইপাস ট্রিটমেন্ট করতে চাইছে সার্জারিতে। কেটে উড়িয়ে দিয়ে আলাদা পাইপ লিভার থেকে এনে অন্য জায়গায় জুড়ে দেবে। কিন্তু এটা কতটা কার্যকরী হবে, কতটা ফলপ্রসূ হবে? একটা প্রকৃতির নর্মাল জিনিস কেটে বাদ দিয়ে নতুন উপায় নেই, তা তো নয়। বলছে যে এখন তো পাথর নেই গল ব্লাডারে, এখন গল ব্লাডারে কোনো পাথর নেই।
ডাক্টের মধ্যেও পাথর নেই, কিন্তু ডাক্টটা ফুলে আছে। ডাইলেটেড কমন হেপাটিক ডাক্ট অ্যান্ড কমন বাইল ডাক্ট। So there is possible non-stenotic long pancreatobiliary common channel. চ্যানেলটা ফুলে আছে, ডিস্টার্ব করছে, যেখানে যে জায়গাটায় গিয়ে বাইল ডাক্ট পড়ছে আর ওদিক থেকে প্যানক্রিয়াসিক ডাক্ট আসছে, ওই জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। আমরা নতুন করে একটা চ্যানেল করে বাইপাস করে ওই পাইপ দেবো। এই ব্যাপারে চিন্তিত হয়ে গার্জিয়ান ভয় পেয়ে আমার কাছে আসলো যে আলোচনা করি কী ব্যাপার। হোয়াট ইজ মাই ওপিনিয়ন? আমার ওপিনিয়ন এখন এগুলো করা অনুচিত। বাচ্চার এখন গলব্লাডারে পাথর নেই, কিন্তু যদি এটাই হয় যে পাথর মাঝে মাঝে হচ্ছে, বেরোচ্ছে, তাহলে আমাকে পাথর যাতে না হয় সেই খাবারগুলো বন্ধ করতে হবে। বাচ্চাকে বেশি খালি পেটে রাখা যাবে না, আর মাংসটা এখন বন্ধ রাখতে হবে। কোলেস্ট্রল যাতে না বাড়ে, তেল মশলাটা কম খেতে হবে। এই অ্যাডভাইস দেওয়ার সাথে সাথে যদি ট্রিটমেন্টে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করে ওই কমন বাইল ডাক্টের ফোড়াটা কমানো যায়, চেষ্টা করতে হবে। এখন এই কমন ডাক্ট ফুলে আছে এবং ডিস্টারবেন্স হচ্ছে, যেখানে কমন বাইল ডাক্ট প্যানক্রিয়াটিক ডাক্ট জুড়েছে ওই জায়গাটা ডিস্টার্বড হয়ে আছে, ইনফ্লেমড হয়ে আছে, ফুলে আছে। তার জন্য সিমটম কী হচ্ছে? বাচ্চার পেইন হচ্ছে আম্বিলিক্যাল রিজিয়ানে, ওখানে মাঝে মধ্যে কয়েক মাস পর পর মারাত্মক ব্যথা হচ্ছে। কোন জায়গাটায় ব্যথা হয় বাচ্চা দেখাও, জায়গাটা দেখাও, ঠিক আঙুল দিয়ে দেখাও। মাঝখানে কোথায় ব্যথা হয়? অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস ব্যথা হয়। তো এই হলো প্যাথোলজি। এখন আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করে এই কেসটা হাতে নিয়ে দেখতে চাই যে আমরা সাফল্য অর্জন করতে পেরেছি। উইদাউট অপারেশান, উইদাউট এ বাইপাস সার্জারি, এ বাইপাস প্রসিডিওর, হোমিওপ্যাথিক মেডিসিন ক্যান ইমপ্রুভ the formation of recurring stones in the gallbladder, as also inflammatory conditions of the common bile duct. আমাদের চিকিৎসা কী হবে? যারা মশলা মুড়ি দেয় তারা মশলা মুড়ি দেবে। যারা অর্গান ভিত্তিক চিকিৎসা করে, যে লিভার গলব্লাডার ডিস্টার্ব, টেরিডোনিয়াম লাগাও, কার্ডওয়াজ লাগাও, তা তো নয়। দ্য বেসিক হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, দ্য মেইন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, দ্য ফিলোজফিক্যাল rational homeopathic treatment is collection of symptoms, integrated the symptoms and selection of a medicine, single medicine. এই বাচ্চার প্রথমে ফিজিক্যাল মেকআপ বলেছি, হ্যান্ডসাম ফিগার লাইক ফসফরাস। এই বাচ্চা আইসক্রিম খেতে পছন্দ করে, আমরা সিমটম কালেকশন করেছি, আইসক্রিম পছন্দ করে, দ্যাট কাভার্ড বাই ফসফরাস। কাঁচা নুন আগে খুব খেত, এখন গার্জিয়ানরা রেস্ট্রিকশন করে দিয়েছে, এখন আর পায় না, খায় না। তো ডিজার পর সল্ট ছিল, ডিজার পর আইসক্রিম এখনও আছে। চিলি পেশেন্ট, শীত খুব বেশি, ফসফরাস ইজ এ চিলি পেশেন্ট, ইউ নো। সো ফসফরাস, চিলি পেশেন্ট, ফিজিক্যাল মেকআপ, হিস্ট্রি অফ ডিজার ফর সল্ট অ্যান্ড ফিয়ার অফ ডার্কনেস, মেন্টালি ফিয়ার অফ ডার্কনেস, ইন্টেলিজেন্ট অ্যান্ড রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি। খুব ছটপটানি ভাব বলেছ, চুপচাপ এক জায়গায় থাকে না। সো রেস্টলেসনেস, ভয় পায় একটু অন্ধকারের বলেছ, অন্ধকারে মা বলছে ভালোই ভয় পায়, অন্ধকারে ভালোই ভয় পায়। রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি, ডিজার ফর আইসক্রিম, ফিজিক্যাল মেকআপ, টল, সিলিন্ডার, হ্যান্ডসাম লুকিং। সো অল সিমটমস covered up by phosphorus. Sometimes the child is also constipated, and phosphorus also having this symptom, irregular hard stool. So let's prescribe phosphorus in 50 millismol scale of potencies to save the life from this bypass operation of the gastroenterologist surgeons. Let's see the result. I do expect, I am very hopeful that this phosphorus will bring good result for this heavenly child. Let's see the result, my friends. I shall show you this case. Please wait and stay with me, stay with my YouTube channels.